হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম অনেকটা দিন পর। আমি ভেবেছিলাম সপ্তাহে একদিন হলেও আপনাদের সামনে হাজির হব এবং একটা করে রেসিপি দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো আমি কিভাবে রিঠা মাছের ভুনা তৈরি করি সেই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। অনেকেই আবার এই মাছটাকে বাঘাইর মাছও বলে থাকে। তো যাই হোক, আমি জানি না স্পেসিফিকভাবে এই মাছটার নাম কি। যে যেটাই বলুক না কেন, বাঘাইর মাছ বা রিঠা মাছ যেটাই বলুক না কেন, আমি শুনেছি এটা একটা সামুদ্রিক মাছ। তো এই মাছটা আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি, দেখুন। তো এই মাছে বেশ লম্বা লম্বা কাটা, একদমই তীক্ষ্ণ। এটা কাটতে গেলে হাতে বিঁধে যেতে পারে, তাই আমার হাজবেন্ড বলেছে সে নাকি মাছটা কেটে দেবে। দেখুন, ও মাছটা কেটে দিচ্ছে। তো যাই হোক, ও মাছটা কেটে দিচ্ছে বলে আমার একটু হলেও হেল্প হচ্ছে। ও মাছটা কেটে দিক, তারপর বলেছে এটা ভালো করে ধুয়েও দেবে, যেহেতু মাছটা একটু পিচ্ছিল টাইপের আর বেশ খানিকটা তেলও আছে। তো মাছটা ভালো করে কাটা হোক, তারপর ধোয়া হোক, তারপরে রেসিপিটি শেয়ার করছি। দেখুন, এদিকে ও মাছটা প্রায় কেটে ফেলেছে এবং ধুয়েও দিয়েছে। এখন আমি এখানে সামান্য লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে থাকি। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর কয়েকটি আস্ত কাঁচামরিচ। দেখুন, তেলটা এদিকে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে রিঠে মাছের টুকরোগুলোকে তেলে ছেড়ে দেবো এবং মাছটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উল্টিয়ে নেব। তো যাই হোক, আপনারা চাইলে এই মাছটাকে না ভেজেও রান্না করে নিতে পারেন, তবে আমাদের বাসায় সাধারণত ভাজা মাছের প্রচলনটাই বেশি। মাছ ভেজেই আমরা সাধারণত রান্না করি। তো যাই হোক, মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব চুলা থেকে। আর আমি চুলা থেকে মাছটা উঠিয়ে নেওয়ার পর যে প্যানে রান্না করেছি, মাছ ভেজেছি, সেই প্যানে কিন্তু মাছটা ভুনা করব। এদিকে আমি আর একটু সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে নিলাম। আপনারা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। আর দিয়ে নিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। তারপরে দিয়ে নিলাম দুটো তেজপাতা। এখন আমি পেঁয়াজটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে এখানে আমি 1.5 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে নিলাম। এখন দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা। এখন আমি আদা, জিরে, রসুন পুরো মিশ্রণটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, কারণ যখন কোনো বাটা মশলা ইউজ করবেন তেলে, তখন দেখবেন যে তেল প্রায় ছিটে ছিটে চলে আসবে। এজন্য আমি এখানে সামান্য পরিমাণে জল ইউজ করব। তবে তার আগে এখানে সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে আমি এখানে সামান্য জল অ্যাড করেছি, যেন তেলটা ছিটে না আসে। এখন আমি ভালো করে হালকা আঁচে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে ওখানে জল দিয়ে নিয়েছি এবং জলটা যখন ফুটে আসবে দেখবেন সামান্য উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। তখনই আমি এখানে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা যে রিঠা মাছ, সেটা। রিঠা মাছটাকে এই মশলার সাথে, কষানো মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। তাহলে দেখবেন যে রিঠা মাছের টেস্টটা কিন্তু দারুণ হবে। যেহেতু আমি একটা ছোট সাইজের রিঠা মাছ নিয়েছি, তো এটা অনেকে হয়তো বা খেতে পারে আবার নাও পারে। অনেকে রিঠে মাছের গন্ধ খুব একটা পছন্দ করে না, তবে আমার ভালো লাগে রিঠে মাছ খেতে। তো যাই হোক, যেভাবে রান্না করুক না কেন, খেতে খুব একটা খারাপ লাগে না। তো মাছটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মাছের কালারটা কিন্তু গ্রেভির সাথে খুব দারুণ দেখাচ্ছে। এখন আমি এখানে দিয়ে নেব প্রয়োজন মতো জল। যতটুকু পরিমাণে ঝোল রাখবেন মাছ ভুনোর, ঠিক সেই পরিমাণে জল এখানে অ্যাড করবেন।
দেখুন জলের সাথে মাছ এবং গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এখন ঢেকে দেব। এরপরে আমি এখানে দিয়ে নেব 3-4টি আস্ত কাঁচা লঙ্কা, তাহলে গ্রেভিতে দেখতে কিন্তু সবুজ কালারটা খুব একটা খারাপ লাগে না। এখন ঢেকে দেব এবং এটাকে 5 থেকে 7 মিনিট একদমই মিডিয়াম টু লো আছে রান্না করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেব, যেন লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। লেগে গেলে পুড়ে যেতে পারে, যেহেতু গ্রেভিটা কিন্তু একদমই গাঢ়, সে কারণে কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। তো যাই হোক, মাছটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর দেখবেন যে কোনো তরকারি যত নাড়াচাড়া করবেন এটার কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দেব। 2 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন মাছটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু আগেও লবণ অ্যাড করেছি ভাজার সময়, আর একটু দিয়েছিলাম মাঝে মধ্যে, আপনাদেরকে হয়তোবা দেখায়নি। এখন আমি আরও সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। এখন দেখুন গ্রেভিটা মোটামুটি একদমই গাঢ় হয়ে গেছে। আর রিঠে মাছ সাধারণত এরকম ভুনা ভুনা খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে। তো যাই হোক, আমার মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার আর আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ও, আরেকটা কথা বলে নেই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো।